আপনি কি জানেন, এমন কিছু সাধারণ দৈনন্দিন সুন্নত আমল রয়েছে যা আপনাকে আল্লাহর পক্ষ থেকে বিশাল সওয়াব এনে দিতে পারে। অনেক মুসলিম এই শক্তিশালী আমলগুলো এড়িয়ে যান, কিন্তু এগুলো আপনার জীবন এমনভাবে বদলে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি। চলুন এমন ৫টি সুন্নত আমল জেনে নিই যা আপনার জন্য বয়ে আনতে পারে অফুরন্ত রহমত। শেষেরটি মিস করবেন না যেন। সুন্নত নাম্বার ১, মিসওয়াক ব্যবহার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তবে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার আদেশ দিতাম। নামাজের আগে মিসওয়াক ব্যবহার করা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি একটি আধ্যাত্মিক পবিত্রতা যা নামাজে আপনার সওয়াব বাড়িয়ে দেয়। ভাবুন তো, শুধু দাঁত মেজে অতিরিক্ত বরকত লাভ করা সুযোগ। সুন্নত নাম্বার ২, খাওয়ার আগে বিসমিল্লাহ ও পরে আলহামদুলিল্লাহ বলা। আমরা অনেকেই কিছু না ভেবেই খাই, কিন্তু আপনি কি জানেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বললে তা আপনাকে শয়তান থেকে রক্ষা করে। আর যখন আপনি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন, আপনার খাবারটি একটি কৃতজ্ঞতার আমলে পরিণত হয় যা আপনার রহমত বাড়িয়ে দেয়। সুন্নত নাম্বার ৩, ডান কাতে শোয়া ও ঘুমানোর দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে ঘুমাতেন, তাঁর হাত গালের নিচে রাখতেন এবং পাঠ করতেন, আল্লাহুম্মা বিশিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ, হে আল্লাহ, আপনার নামেই আমি মরি এবং বাঁচি। এই সাধারণ আমলটি আপনাকে ঘুমের মধ্যে সুরক্ষা দেয় এবং বিশ্রামের সময়েও সওয়াব এনে দেয়। সুন্নত নাম্বার ৪, অন্যের দিকে তাকিয়ে হাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের দিকে তোমার হাসি একটি ছদকা। ভাবুন, প্রতিটি হাসির জন্য সওয়াব অর্জন। একটি সাধারণ হাসি কারও মন ভালো করে দিতে পারে, সম্পর্ক মজবুত করতে পারে এবং আপনার দিনটিকে আরও বরকতময় করে তুলতে পারে। সুন্নত নাম্বার ৫, ফজরের আগে ২ রাকাত সুন্নত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এই সুবর্ণ সুযোগ কখনো হাতছাড়া করবেন না। এই ৫টি সুন্নত আমল সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং এর সওয়াবও বিশাল। আপনি এর মধ্যে কোনটি ইতিমধ্যে পালন করেন? নিচে কমেন্ট করে জানান। আসুন আমরা একসাথে সুন্নতকে পুনরুজ্জীবিত করি। লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আরও জীবন পরিবর্তনকারী ইসলামিক রিমাইন্ডারের জন্য।